এই চাটনিটা হচ্ছে যত নষ্টের গোড়া। এটাকে সকালবেলা খুব ঠান্ডা হয়ে গেছিল বলে এই সিজওয়ান চাটনিটাকে বাইরে বার করে রেখেছি, যে এবার প্রথম স্পন্দন তালের বড়া খেলো, বেশ ভালো হয়েছিল। সব কটা রান্নাও খুব সুন্দর হয়েছিল। গুড ইভিনিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আশা করি সকলেই সুস্থ আছে। আজকে কিন্তু ভিডিওটা একদম সকাল দুপুর থেকে করছি না, একটা বিকেলে ভিডিও বানাচ্ছি। তো আজকে স্পন্দন স্কুল থেকে চলে এসছে, আজকে জলের বোতল হারিয়ে এসছে, জানো, আবার নতুন করে জলের বোতল কিনতে হবে, তারপর পরের দিন স্কুলে নিয়ে যাবে। তো সেদিন তো বললাম সৌরভ দাদের বাড়িতে জন্মাষ্টমী পুজোতে যেতে পারিনি, ওদের বাড়ি থেকে প্রসাদ দিয়ে গেছিল সৌরভ দা রাত্রিবেলা। এত সুন্দর তালের বড়া খেয়েছি, অনেক দিন বাদে খেলাম আমরা তিনজনই। এবং ছেলেটা ও ছোটবেলায় থাকতে একবার কলকাতাতে খেয়েছিল, কিন্তু কলকাতা থেকে চলে আসার পর আর তাল খাওয়া হয়নি। তো এবার প্রথম স্পন্দন তালের বড়া খেলো, বেশ ভালো হয়েছিল। সব কটা রান্নাও খুব সুন্দর হয়েছিল, ভালোই খেয়েছি আমরা ভোগের প্রসাদ, তাই না? কিন্তু আজকে আমার ঘরে কিচ্ছু নেই, জানো তো, মানে কিচ্ছু নেই, মানে কিচ্ছু নেই। বৃষ্টি হচ্ছে, এদিক ওদিক করে দুমদাম করে বৃষ্টি নেমে যাচ্ছে, মোটেই অয়নকে বাজারে পাঠাতে পারছি না কিছুতেই, আর মান্ডিতে যাচ্ছেও না। আর এখান থেকে হলে অত সবজি বুঝে বুঝে একসাথে নেওয়া যায় না, কেননা এখানে অনেক দাম নিয়ে নেয় সবজি, ভালো হয় না সবজি। হ্যাঁ, তো ও যাচ্ছেও না আনছেও না, কি শুধু দুটো টুকরো কুমড়োর পড়ে রয়েছে, তা স্পন্দন এসেই বলছে, মা আজকে কিছু একটু বানাবে? তা আজকে সত্যি কথা বলতে সবে একটু শরীরটা ঠিক হচ্ছে, তো আজকে আমার ভিডিওটা মানে করার ইচ্ছে ছিল না, ভেবেছিলাম আরেকটা দিন রেস্ট নিয়ে পরের দিন থেকে করবো। মাথাটা আমার খারাপ করে দিচ্ছে, কিছু একটু বানাও, আছে শুধু ওই দুটো কুমড়ো, ওটা দিয়ে বানাবো একটু কাটলেটের মতো ছোট ছোট। চলো দেখে নাও কিভাবে বানাই। কি বানাচ্ছি সেটা শুধুমাত্র আমিই জানি। এই শুকনো কুমড়ো দিয়ে এবার মাম্মার কায়দা দেখো, গুলো বার করবে কিভাবে। কিছু কায়দা নেই, কি বাজে কম্বক। বোতলটা হারালি কেন বল? কি করছো? কুমড়োটাকে একটু ছোট ছোট টুকরো করে একটু ভাত দিয়ে আগে সিদ্ধ করে নেব। সামান্য একটু লবণ দিয়ে কুমড়োটাকে একটু সিদ্ধ করে নিই। লবণ দিও তো শিঙি মাছ মাগুর মাছও মরে, তাই না? কত কিছু জানে। এই চাটনিটা হচ্ছে যত নষ্টের গোড়া। এটাকে সকালবেলা খুব ঠান্ডা হয়ে গেছিল বলে এই সিজওয়ান চাটনিটাকে বাইরে বার করে রেখেছি, যে রাত্রিবেলা পুরি জাতীয় কিছু করলে অনেক সময় একটু চাটনি দিয়ে খেতে ভালো লাগে। তো স্কুল থেকে সেই চাটনিটাকে বার করা দেখেছি, ব্যাস শুরু হয়ে গেছে। এই চাটনি দিয়ে কি খাবো মা, তুমি কি বানাবে? শুধু ডাঙায় পড়ে যাচ্ছে। এটা তুমি বার করে রেখেছো, কিছু তো নিশ্চয়ই বানাবে, বানিয়ে দাও মানে কান মাথা চালাবো লাগবে, তাই না? কতবার গিয়ে ওর বাপি কাজ করছে, বাপিকে বলা হয়ে গেছে কিছু বানাতে বললো। তো যেটাই বলছিলাম যে ঘরে কিছু নেই, ওই কুমড়োটুকুই ছিল, একটু সিদ্ধ বসিয়েছি নুন দিয়ে, দুটো পেঁয়াজ ছিল কুচিয়েছি, আর এখানে একটু কারি পাতা নিয়েছি, এই দিয়েই বানাবো, জানো তো। আর দুটো পাউরুটি একটু ব্রেড ক্রাম করে নেবো, তাহলে কুমড়োর মন্ডটা একটুখানি শক্ত হয়ে যাবে ব্রেড ক্রাম দেওয়াতে, দিয়ে একটু করে শ্যালো ফ্রাই করে দেবো। এত ফ্রাই রোজ কি আর ডিপ ফ্রাই ভালো লাগে বলো? না, রাত্রিবেলা ডিপ ফ্রাই দরকার নেই। হ্যাঁ, এবার আমি কবে যেন আমার সাথে বসে দেখছিল যে আলুর খোসা ভাজছে এয়ার ফ্রায়ারে। হ্যাঁ, তো এবার বলছি আলুর খোসা কিছু না পারো, একটু আলুর খোসা ভেজে দাও, আমি সিজওয়ান চাটনি দিয়ে খাবো। আলুর খোসা ও সিজওয়ান চাটনি দিয়ে খাবো। এই যে কাটলেট খাবে তো? আসো, হাত লাগাও, আসো ধরো, দেখো তো এগুলো কেমন করে দেখি। কি করতে হয় বলো না? এই যে এরকম করে করে চামচ দিয়ে
এটাকে এরকম ছোটকে মিহি করে দাও তো, ধরে 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 ধরে। ঠিক আছে, তুমি তো সবই করতে দিচ্ছ। না আমি সব করছি না, তুমি করো। এরকম থালাটা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে করো, এই যে যেরকম ঘুরিয়ে ঘুরিয়ে পেজ ঘুরিয়ে ঘুরিয়ে ড্রয়িং করো না, সেরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নাও। হয়ে গেল, আবার একটাকে ওদিকে ঠেলে নাও, আবার এরকম ভাবে করো। আচ্ছা ঠিক না আমি পেঁয়াজের কোনো কাজ করবো না। পেঁয়াজের কাজ করবে না? আচ্ছা করো করো। করবো মা? হ্যাঁ হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হচ্ছে। এই যে এটা আমি এবার সাইড করে দিলাম, আবার এখানে এগুলো করো। ঠিক আছে মা। একটা প্যান নিয়ে নিয়েছি, অল্প একটু সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, অল্প একটু সর্ষে, কালো সর্ষে, একটু জিরা, এগুলো ভালো করে একটু হিং। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা এবার সুন্দর করে একটু ভেজে নেব। বেশ অনেকটাই তো হয়ে গেছে, মানে ওদের আর 4-5টা আছে, আমি করে দিই। না না একদম না, তুই করবি? ও ভালো হয়েছে, দে এই দুটো তিনটে আমি করে দিই বাবা। হাত ব্যথা হয়ে যাবে। পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেছে, এবার কারি পাতাগুলোকে ছোট ছোট করে একটু কুচিয়ে দিয়ে দেবো। এবারে একটু লবণ, হলুদ আর লঙ্কা দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। হলুদ লঙ্কা গুঁড়ো, পেয়ারে কত। এবারে এই কুমড়োটা দিয়ে দেবো। একটু ব্রেড ক্রাম্প করে নিই, নাহলে তো কুমড়োটা ভীষণই নরম। আর এর মধ্যেই না 2 চামচ এই সিজওয়ান চাটনিটা দিই। ঝাল খেতে পারবি তো রে? যত ঝাল হোক আমি খেয়ে নিই। আচ্ছা, দিয়ে দিচ্ছি সামান্য চিনি আর একটু ভাজা জিরের গুঁড়ো। এবারে ব্রেড ক্রাম্পটা মিশিয়ে দেবো। আর একটু 2 চামচ মতো সিজওয়ান চাটনি, একটু লবণ আর একটু চিনি দিচ্ছি। স্বাদটা ঠিক আমার লাগলো না, তাই জন্য এইটুকু দিতে হবে। সব শেষে একটু টমেটো সস দিয়ে দেবো। সিজওয়ান চাটনি তো সকলের বাড়িতে থাকে না, এবং সিজওয়ান চাটনিটা কিন্তু এতে দিতেই হবে এমন কোনো ব্যাপার নেই। বাড়িতে যদি কোনো আমের আচার তৈরি করা থাকে, আম তেলের তলায় যে ঘন অংশটা থাকে ওটাও একটু নিয়ে দিয়ে দিতে পারো, ভালো লাগে খেতে। যে কোনো রকমের একটু আচারটা তবে ঝাল ঝাল হতে হবে, মিষ্টি আচার দিলে হবে না। মন্ডটা রেডি হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। একটা থালায় একটুখানি তেল দিয়ে দিলাম। মন্ডটাকে একটু ফ্রিজে রেখেছি, একটু ঠান্ডা হোক, হাত দিতে পারবো না, এত গরম তো। আর একটু বাইরেটা সুজি দিয়ে কোট করবো। সুজি দিয়েছি, একটু লবণ আর অল্প গোলমরিচ। এটা ভালো করে মাখিয়ে নেব। যেহেতু শ্যালো ফ্রাই করবো না, অল্পই তেল দেবো গো। পিট করে হালকা করে সেঁকে নেব। এই কাজটা আমি করবো? তুমি পারবে না বাবা, গরম আছে। হয়েছে ঠান্ডা, উষ্ণ গরম। এবারে নিজের পছন্দ অনুযায়ী একটা শেপ দিয়ে দেবো। এইভাবে সবগুলো রেডি করে নেব। সময় থাকলে একটু ফ্রিজে রেখে সেট করে নিলেও হবে। আমার একেবারে সময় নেই গো, কত তাড়াতাড়ি মা বানিয়ে আমায় দাও, আমার আর ফ্রিজে রাখার সময় হলো না।
মিডিয়াম ফ্লেমে আস্তে ধীরে সেঁকে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে এপিট ওপিট করে সেঁকে নিয়েছি। ব্যাস, এবার তুলে নিয়ে পরিবেশন করলেই রেডি। বাবা এই আমি দেবো ভেঙে? আমি দেবো? হ্যাঁ, তো কোন চাটনিটা দিয়ে দেবো? সিজওয়ান। গুঁড়ো গুঁড়ো তো লাগবে, এটা তো সুজি। সিজওয়ান। ওফ, ওরে সিজওয়ানে পেয়েছে আজকে। আমি দুটো দিয়ে মিশিয়ে দিই, এটা কিন্তু ঝাল লাগবে। ঝাল লাগুক। লাগুক। ঝাল হয়েছে মানু? ঝাল লাগছে না? ঠিক আছে। ঠিক আছে। একটু বিস্কুটের গুঁড়ো, বলছি বিস্কুটের গুঁড়ো, একটু ব্রেড ক্রাম ভিতরে দেওয়া যেত, কিন্তু তাহলে বেশি স্টিফ হয়ে যাবে। ওই জন্য আমি একটু কমই দিয়েছি। দেখি খেয়ে। ভালো লাগছে খেতে। দেখো তুমি একবার। ঠিক আছে, কাটলেট। এই রাতের ডিনার আজকে। ঠিক আছে, ও তাহলে আস্তে ধীরে খাক, আমিও বাদ বাকিগুলো বানাই, এখনো সবটা হয়নি। তো ভিডিওটাও আজকে এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও। খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে পরের দিন দেখা হচ্ছে। বাই বাই।